ওয়েলকাম টু শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল হলো বাংলাদেশের মৌলভীবাজার জেলার একটি বিখ্যাত উপজেলা, যা চা রাজধানী নামে পরিচিত। শ্রীমঙ্গলের সবুজ পাহাড়, চা বাগান এবং বনের জন্য বিখ্যাত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 191 কিলোমিটার। শ্রীমঙ্গলে রয়েছে বিখ্যাত জায়গা লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বাইলা বিল সহ আরও অন্যান্য প্লেসগুলো, যেগুলো দেখতে আসলে সত্যি ভালো লাগে এবং মনকে মনোমুগ্ধকর করে তোলে। ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে একদিনের ট্যুরে কত টাকা খরচ হয়েছে সব থাকছে আজকের এই ভিডিওতে। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলে, আর আজকে আমার ট্যুরের প্রধান লোক হলো সেই আমার অর্ধাঙ্গিনী। কারণ অনেক দিন ধরে তাকে বলেছিলাম যে আমি তোমাকে একটা জায়গায় ট্যুরের জন্য, বিশেষ করে শ্রীমঙ্গল, আমি তোমাকে নিয়ে যাবো, বাট ফাইনালি সুযোগ হয় না। আজকে সুযোগ হয়েছে, আর আজকে এই শ্রীমঙ্গল আমি আপনাদের সাথে এক্সপ্লেন করবো। সো চলেন শুরু থেকে শুরু করি আজকের এই ব্লগটি। আমি যেহেতু খিলগাঁও থাকি, আর সেখান থেকে আমি আমার অর্ধাঙ্গিনী সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দিলাম, আর যাচ্ছিলাম রিক্সা করে। আর আমি তাকে বলতেছিলাম যে তোমাকে নিয়ে যে আমি যাচ্ছি, তোমার প্ল্যান কীরকম। আর বলতে বলতে আমরা চলে আসলাম সেই কমলাপুর রেল স্টেশনে যাচ্ছিলাম, কারণ আমাদের এই ট্রেনটি দিয়েছে 1 নম্বর লাইনে। আর গিয়েই দেখলাম যে ইঞ্জিন 3007 এই ইঞ্জিনটি আমাদেরকে টেনে নিয়ে যাবে ঢাকা থেকে সেই শ্রীমঙ্গল পর্যন্ত। আর সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন, যখন আমরা এই সকালবেলা আসি, এই যাত্রাগুলো সবচেয়ে বড় ইন্টারেস্টিং হয়, কারণ নতুন নতুন মানুষের সাথে আমাদের দেখা হয়। আর বলতে বলতেই আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। যত সামনের দিকে যাচ্ছি ততই সৌন্দর্য যেন বেড়েই চলছে। আর এখন আমরা সেই ভৈরব রেল সেতু পার হচ্ছি, আর এই জায়গার সৌন্দর্যটা কিন্তু খুবই ভালো লাগে। আর সবচেয়ে একটা জিনিস আমি সবসময় বলে থাকি, প্রত্যেকটা জায়গায় জার্নি ক্ষেত্রে কিছু টাকা পয়সার প্রয়োজন হয়, যে যাই বলুক। কারণ আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন, সেক্ষেত্রে আপনার ভাড়া, খাবার দাবার বাবদ সব কিছু মিলে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা খরচ হয়। অনেকে বলে যে শূন্য হাতে ঘর থেকে বের হয়ে পড়লে ভ্রমণ করা যায়, কিন্তু না, কিছু কিছু ক্ষেত্র বিশেষ হ্যাঁ হওয়া যায় যে দেখা যায় যে জায়গায় আপনার 10 টাকা খরচের প্রয়োজন, সেই জায়গায় আপনি 5 টাকা। আর এই ব্রিজের নিচ দিয়ে একটা ট্রলার যাচ্ছিল, ওই সৌন্দর্যটা ভালোই লাগতেছিল, কারণ উপরে একজন লোক মাঝি ভাই বসেছিল। আর বলতে বলতে আমরা একটা নতুন স্টেশনে এসে পড়েছি। আর এই স্টেশনগুলো যদিও ফাঁকা থাকে, মানে অল্প কিছু লোক ওঠে। আর এই যে আমরা ট্রেনটা উঠেছি, পারাবাদ এক্সপ্রেস ট্রেন, এটার সবচেয়ে বড় বিশেষায়িত হলো কি জানেন, এটা একমাত্র ঢাকা থেকে ছেড়ে যায়, মাঝখানে শুধুমাত্র দাঁড়ায় কোথায় জানেন, বিমানবন্দর। এছাড়া অন্য কোনো স্টেশনে ওটা দাঁড়ায় না, সরাসরি চলে যায় ট্রেনে ভৈরব। তার পরবর্তীতে অনলি 3টা স্টেশন আছে, যে স্টেশনগুলোতে দাঁড়িয়ে, মানে আপনি যদি চিন্তা করেন ঢাকা টু শ্রীমঙ্গলের এটাই সবচেয়ে ফার্স্ট ট্রেন আপনি ধরতে পারেন। তাছাড়া এই ট্রেনে যেতে হলে আপনি কিন্তু সুবঞ্চের অনলি 300 টাকা করে, যেটা একমাত্র খরচ, আপনি শ্রীমঙ্গল নেমে যেতে পারবেন। এছাড়া আপনি যদি বাসে যান, সেক্ষেত্রে আপনার 700 বা 600 টাকাও নিতে পারে। এক একজনের এক এক রকম। যেমন আমি যদি কখনো সেই ঢাকা থেকে শ্রীমঙ্গল যাই, সেক্ষেত্রে আমি বেশিরভাগই সময় চেষ্টা করি ট্রেনে যাওয়ার জন্য, কারণ ট্রেনের জার্নিটা সবচেয়ে সেফ মনে হয় আমার জন্য। নান্দনিক সৌন্দর্য যেগুলা দেখতে দেখতে আমি এবং আমার অর্ধাঙ্গিনী দাঁড়িয়েছিলাম সেই দরজার পাশে। তাছাড়া আমরা যখন এই ট্রেনে যাচ্ছিলাম, আগেই আমরা টিকিট বুকিং করে রেখেছিলাম। শোভন স্যার অনলি 300 টাকা করে 2টা টিকিট কেটেছিলাম। আর আমাদের সাথে ছিল আমার এক ছোট ভাই সোহান, সেও ছিল আমাদের এই ভ্রমণ সঙ্গী। যেতে যেতে চোখে পড়ছে এই সুন্দর গ্রামের দৃশ্যগুলা, যেগুলা দেখতে কার না ভালো লাগে। আপনারা অনেকেই হয়তো এই ভিডিওগুলা দেখবেন, দেখে আফসোস করুন। বলতে বলতেই গল্প করতে করতে আমরা চলে আসি সেই শ্রীমঙ্গল স্টেশনে, যার জন্য আমাদের এত অপেক্ষার প্রহর। প্রায় 6 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেছি সেই শ্রীমঙ্গল স্টেশন।
সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল। প্রায় ১ ঘন্টা দেরিতে পৌঁছেছি। বিশেষ কথা হলো এই ট্রেনটি ১০:৩২ থাকার কথা ছিল, বাট ১ ঘন্টা পরে প্রায় ১২টা বাজে এখন আমরা পৌঁছেছি এই শ্রীমঙ্গলে। আমি যেহেতু আগেও এই স্টেশনে এসেছি বা আগেও শ্রীমঙ্গল এসেছিলাম, আগের থেকে প্ল্যান ছিল আমরা যেহেতু ৩ জন এসেছি, আমরা এই স্টেশন থেকে বের হয়ে প্রথমে একটা অটো ঠিক করে নিয়েছি অনলি ৭০০ টাকা। আপনারা যদি আসেন ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে অটো পেয়ে যাবেন। ২-৩ জন আসলে আপনারা অনায়াসে ঘুরতে পারবেন। আর অটো ঠিক করার পরে আমরা চিন্তা করলাম কিছু খেয়ে নেব। আর এই হোটেলের যে অবস্থা, বিশ্বাস করবেন না, আমরা যখন গিয়েছিলাম তখন যদিও অনেকের স্বাদ ভিন্ন ভিন্ন থাকে, আর এখানে আমরা অনলি ৩০০ টাকা দিয়ে ৩ জন খেয়েছিলাম। কারণ যেহেতু আমরা ট্রাভেল করব শুধু একদিনের জন্য, যতটুকু সেভ করা যায় ৩০০ টাকার মধ্যে আমরা ৩ জন খেয়েছিলাম, প্রায় ১০০ টাকা করে পড়েছে। তবে যদি আপনারা আরও বেশি লোকজন, যত বেশি লোক যাবেন খাবারের ক্ষেত্রে ততটা সেভ হবে। আর এই হোটেলটা আপনারা নামতেই হাতের ডান পাশে পেয়ে যাবেন। আর খাওয়া শেষে আমরা চললাম সেই প্রথমেই আমাদের যাওয়া হবে মাধবপুর লেক। আর এই সৌন্দর্য যা চোখে পড়ছে সত্যি ডিফারেন্ট। আপনারা যদি কখনো যান তখন এই শ্রীমঙ্গল স্টেশন থেকে বের হতেই আপনারা এই সৌন্দর্য প্রথমেই চোখে পড়বে। দুই পাশে সুন্দর চা বাগান, মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গিয়েছে সেই মাধবপুর লেকের দিকে। আমার বাম পাশে একটু পরে একটা দেখতে পারেন রাবার বাগান পড়বে। এই সেই রাবার বাগান, এটা কিন্তু যেতে রাস্তার বাম পাশে পড়ে। কিন্তু যখন আপনি অটো ঠিক করেন তারা বলবে যে ৪-৫টা প্লেস আপনি ঘুরিয়ে আনবো, আপনি ১২০০-১৩০০। আপনি হয়তো প্রথমবার হয়ে থাকলে আপনি হয়তো তাকে বলবেন ঠিক আছে চলেন, কিন্তু না। আপনি যখন শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেক পর্যন্ত যাবেন তখন রাবার বাগান পড়ে, লাউয়াছড়া উদ্যান পড়ে, এটি হাতের বাম পাশে পড়ে। আপনি যখন একটা অটো ঠিক করবেন তখন বা যে কোনো একটা গাড়ি ঠিক করবেন তখন বলে রাখবেন আমরা যাব শ্রীমঙ্গল থেকে শুধু মাধবপুর লেক পর্যন্ত। তখন আপনাকে যেগুলা টুরিস্ট প্লেস আছে সবগুলো হাতের ডানে বা বাম পাশে পড়বে। জঙ্গল। সো ফাইনালি এখন এই মুহূর্তে আমরা আছি মাধবপুর লেক। আসলে আজকের আবহাওয়াটা একটু বেশি গরম, যদিও ভাবছিলাম যে আজকে হয়তো একটু বৃষ্টি হতে পারে, বাট না, অনেক গরম। আমার ওয়াইফ বলতেছে যে এত গরমের মধ্যে কিভাবে সম্ভব এত ঘোরাঘুরি। আসলে কি যখন জার্নি করা হয় কোনো ক্ষেত্রে আবহাওয়াটা অনেকটা ইস্যু হয়ে দাঁড়ায়, বাট রাইট নাও এই আবহাওয়াটা অনেকটাই ঘোরার ক্ষেত্রে অনেকটা বাধা তৈরি করতে। চলেন এই মাধবপুর লেকটা এখন ঘুরি। দুটি পাতা একটি করি, এসো শ্রীমঙ্গল ভ্রমণ করি। অ্যাকচুয়ালি আমরা শ্রীমঙ্গল যখন এসেছি আসার পরে বেশ কয়টা জায়গা ঘুরেছি, আর রাইট নাও এখন আছি আমরা মাধবপুর লেকে। আর আমার সাথে আছে আমার অর্ধাঙ্গিনী, তাকে এই যে চা পাতা তোলাচ্ছি। তারা বললাম যে তুমি
আসলে কি এই জায়গাটা আসার পর তারে আমি একটা জিনিস অনুভব করালাম যে দেখো একটা মানুষ ১২০ টাকার জন্য সারাটা দিন খাটে। আসলে আমরা প্রত্যেকটা মানুষ কি নিজ নিজ জায়গা থেকে কখনো সুখী না। আসলে তাদের জীবনযাপন গুলা যদি আপনি স্বচক্ষে কখনো না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। এই তাদের কিন্তু খুবই অল্প পারিশ্রমিকে তারা চা পাতাগুলা তোলে। তাদের কিছু গল্প শুনেছি যে তারা খুবই কম পারিশ্রমিকে এই কাজগুলা করে থাকে। আসলে মানুষের জীবনগুলো এরকম। যে, যে জায়গায় আছে তার পারিশ্রমিকটা ঠিক তেমনই। আমি প্রত্যেকজনকে বলি, আপনি আপনার জায়গায় যদি ভালো না থাকেন তাহলে আপনি আপনার জায়গা পরিবর্তন করেন। জায়গা পরিবর্তন করলে আপনার ২ টা সুবিধা হবে। হয়তো আপনি যে শ্রমটা দিচ্ছেন এটা কি ডেভেলপ হবে। যেমন একটা জিনিস চিন্তা করেন, আপনি এক বোতল পানি আপনি যদি নরমাল দোকান থেকে কিনে খান, সেটার দাম হবে কত জানেন? অনলি ৳২০। কিন্তু সেম পানিটা যদি আজকে আপনি একটা ভালো ৫ স্টার মানের একটা হোটেলে বসে খান, তাহলে সেক্ষেত্রে এটার দাম হয়ে যাবে কত জানেন? ৳১০০-৳২০০। সেম এই ক্ষেত্রটা আমি বোঝাতে চাচ্ছি। আপনার যদি পরিস্থিতি এমন হয় যে, যে জায়গাটায় আছেন এই জায়গাটায় আপনার 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 ওরকমভাবে আপনি ডেভেলপ হচ্ছেন না, সেক্ষেত্রে আপনি স্থান পরিবর্তন করুন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে কি? আমরা আমাদের নিজ থেকে সবসময় বেশি উচ্চ আকাঙ্ক্ষা থাকে। আসলে এইগুলা ত্যাগ করতে হবে। তার জন্য আমি প্রত্যেককে বলি প্লিজ ভ্রমণ করুন, মানুষের সাথে মিশুন। আর প্রত্যেকটা জায়গায় ভ্রমণ করলে আপনার যে ওই এলাকার মানুষের কার্যক্রম এই সবকিছু জানতে পারবেন। সো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন ভাবতেছি যে মাদারপুর লেক থেকে চলে যেতে হবে। কারণ কি আপনার বেশি সময় যত সময় থাকতেছি তত ঘামতেছে। আসলে নতুন নতুন জায়গায় গেলে অনেকই ভালো লাগে। প্রত্যেকটা মুহূর্তে এনজয় করি। আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি চলেন ঘুরেন, কিন্তু অনেকেই আছেন যে বলেন ভাই ঘুরতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। আসলে টাকার প্রয়োজন নাই, জাস্ট একটু মন মানসিকতার প্রয়োজন। লাইফে এনজয় করতে হবে। কারণ যত এনজয় করবেন তত প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত ততই ভালো হবে। কারণ যে সময়গুলো আপনি এনজয় করতেছেন এই সময়গুলোই ভালো হচ্ছে। সো এনজয় করেন, ফ্যামিলি নিজে সহ যেখানে মন চায় খালি চলে যান। অল্প কিছু টাকা আর একটু মানসিক শক্তি, দ্যাটস এনাফ। আর কিছুর প্রয়োজন নেই। একটা মানুষকে ভালো ভালো জায়গা বা বিশেষ কিছু জায়গায় ট্যুর করার জন্য এতটুকুই প্রয়োজন, আর বেশি কিছু প্রয়োজন হয় না। দ্বারা মনে মনে ছবি তুলে দাও।
অ্যাকচুয়ালি লাস্ট যখন এসেছিলাম এই নূরজাহান টি গার্ডেনে, তখন এই জায়গাটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল, বাট রিসেন্টলি এই জায়গাটা বন্ধ করে দিয়েছে। যারা আসবেন পরবর্তীতে এই জায়গাটা না আসার চেষ্টা করবেন, কিন্তু কপাল যদি আপনার ভালো থাকে তাহলে আপনি হয়তো 10-20 টাকা দিয়ে যে গার্ড থাকে তাকে দিয়ে এখানে ঢুকতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই জায়গাটা এখন বর্তমানে বন্ধ করে দিয়েছে, আগের মতো একদম উন্মুক্ত নেই। এর বিশেষ কারণ হলো কি, এখানে যারা আমরা টুরিস্ট আসি হয়তো এই জায়গাগুলো বা যে চা গাছগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত করে প্রচুর পরিমাণে, যে কারণে এই জায়গাগুলো বন্ধ এখন। সো এই পর্যন্ত 2টা জায়গায় ঘুরলাম, এক মাধবপুর লেকে গিয়েছি আর সেকেন্ড টাইম এখন আসছি সেই নূরজাহান টি গার্ডেন। সত্যি এই জায়গাগুলো সেই এই জায়গাগুলো কিন্তু একটু ডিফারেন্ট, কি মনে হয় যে আপনি দার্জিলিং চলে আসলেন এই জায়গাগুলো যখন আপনি আসবেন, এরকম একটা ফিল হবে। সো আসলে যখন আপনি এই শ্রীমঙ্গলে আসবেন, আপনি যদি নিজ চোখে না দেখেন সেগুলো বিশ্বাস করবেন না, আপনি বলবেন যে না হয়তো আমি ভুল বলতেছি। যে কারণে সবসময় বলি যে আপনি নিজেও আসুন, এই জায়গাগুলো উপভোগ করুন, কারণ আমাদের এই দেশটা অনেক সুন্দর। আর যত উপভোগ করবেন, যত মানুষের সাথে মিশবেন, ততই শিখতে পারবেন। ভিউয়ার্স, এই শ্রীমঙ্গলে অনেক জায়গায় ঘুরেছি। সো আজকের মতো এই শ্রীমঙ্গল থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।